Hello everyone, how are you today? Welcome to my channel everyone. আজকে আমি আপনাদেরকে দুইটি অ্যাপস দেখাবো। একটি অ্যাপস হচ্ছে নগদ এসএস এবং আরেকটি অ্যাপ হচ্ছে নগদ। সো এই দুইটি অ্যাপের মধ্যে কি কি ফিউচার রয়েছে এবং কি কি কাজ রয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। যারা নগদ ফেক স্ক্রিনশট, ফেক ব্যালেন্স, ফেক স্টেটমেন্ট নিতে চান বা তৈরি করতে চান বা জেনারেট করতে চান, শুধুমাত্র তাদের ক্ষেত্রে। অনেকেই আছে ফেসবুকে বিভিন্ন জায়গাতে স্ট্যাটাস দেয় যে দেখুন আমার ব্যালেন্স এত টাকা এসেছে, এটা হচ্ছে ফেক স্ক্রিনশটের মাধ্যমে। অনেকে ফেক অ্যামাউন্ট দেখায় যে দেখুন আমি অনলাইন থেকে ইনকাম করেছি এত টাকা, তো তারা স্ক্রিনশট দেয় বা শেয়ার করে। বেশিরভাগ তাদের ক্ষেত্রে এই দুটি অ্যাপস প্রয়োজন পড়ে নগদ। সো এভরিওয়ান, প্রথমে আমি অ্যাপসটি ওপেন করে ফিচারগুলি আপনাদেরকে দেখাচ্ছি এবং এই অ্যাপসগুলি কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন, আজকের ভিডিওতে সবকিছু সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। সো লেটস গো। প্রথমে নগদ যে এস যে অ্যাপটি রয়েছে, নগদ এস মানে নগদ স্ক্রিনশট, এই অ্যাপটি ওপেন করে নিলাম। দেন ওপেন করার পর আমরা এইখানে সর্বপ্রথম উপরে দেখতে পাচ্ছি যে ব্যালেন্স জানতে ট্যাপ করুন। আমরা যদি এইখানে ট্যাপ করি তাহলে দেখতে পাচ্ছি 2505 টাকার মতো ব্যালেন্স রয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি 2505 টাকা ব্যালেন্স রয়েছে। এটা কিন্তু আমার অ্যাপস না, এটাতে আমার ব্যালেন্সও নাই, এটা হচ্ছে ফেক ব্যালেন্স। আপনি চাইলে এখানে 2000 জায়গায় আপনি আপনার মনের মতো করে কাস্টমাইজ বা টাইপ করতে পারবেন। ঠিক আছে, কিভাবে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। সো এখন আমি যেটা করব বা আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এইখানে যে হোম অপশন রয়েছে, আমরা যদি সেই হোম অপশনটিতে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের যে অ্যাপ রয়েছে টোটাল স্ক্রিনশট এখানে তৈরি হয়েছে 1265টা স্ক্রিনশট তৈরি হয়েছে। এখানে টোটাল ইউজার রয়েছে, তারপর হচ্ছে এখানে টোটাল ইউজার আইডি রয়েছে। দেন আমার যে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করা আছে, এখানে কিন্তু সবকিছু ফ্রিতে পাবে না, প্রথমত আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ঠিক আছে, তো অ্যাকাউন্ট তৈরি করলে প্রথমে আপনি কিন্তু এখানে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টটা লগইন আছে কিনা। যদি লগইন না থাকে তাহলে আপনি বারবার চেষ্টা করবেন কিন্তু স্ক্রিনশট নিতে পারবেন না, ফেক ব্যালেন্স তৈরি করতে পারবেন না, ফেক স্টেটমেন্ট তৈরি করতে পারবেন না। সো প্রথমে দেখে নিবেন আপনার অ্যাকাউন্টটি লগইন আছে কিনা। ঠিক আছে, পরবর্তী আর ভিডিও শেষে আপনাদেরকে আর কিছু ফ্রি অ্যাডভাইস দিব। তো যারা এই অ্যাপস নিয়ে অনেক আগ্রহী এবং অনেক কিছু বুঝতে পারেন না, শুধুমাত্র তাদের জন্য। সো আমি কেটে দিয়ে দিলাম এখান থেকে, এই কেটে দিয়ে দিলাম। দেন এখন যেটা করব, যেহেতু আমরা এখান থেকে ব্যালেন্স কাস্টমাইজ করতে চাই, তাছাড়া এখান থেকে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। আমরা যদি এখান থেকে এই যে ক্যাশ আউট যে অপশনটি রয়েছে, এভরিওয়ান ক্যাশ আউট যে অপশনটি রয়েছে, সো আমরা যদি ক্যাশ আউটে আমরা ক্লিক করি তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পাবো খুব সুন্দর করে একটি স্ক্রিনশট তৈরি করা আছে। এখানে কিন্তু একটি সুন্দর করে স্ক্রিনশট তৈরি করা আছে, একজনের নাম্বার দেখাচ্ছে। দেন এখানে কিন্তু টোটালি দেখাচ্ছে, স্ক্রিনশট অ্যামাউন্ট দেখাচ্ছে। তো আমরা কিন্তু এখান থেকে ফেক স্ক্রিনশটও জেনারেট করব। তাছাড়া আমরা যদি এখান থেকে যে লেনদেন অপশন আছে, আমরা যদি সেই লেনদেন অপশনটিতে ক্লিক করি তাহলে আমরা কিন্তু অনেকগুলি এখানে লেনদেন দেখতে পাবো হয়েছে। তো ঠিক আছে, তো আমরা এগুলি কিভাবে চেঞ্জ করব আজকের ভিডিওগুলি শুধুমাত্র তাদের জন্য। সো এখন আমি আপনাদেরকে বিষয়টি দেখাই কিভাবে তৈরি করবেন। প্রথমে তৈরি করার জন্য বা কাস্টমাইজ করার জন্য আমরা প্রথমে যাব সেন্ড মানি যে অপশনটি দেখতে পাচ্ছেন এভরিওয়ান, এখান থেকে সেন্ড মানি অপশনটি দেখতে পাচ্ছেন। প্রথম যে মেনুটি সেন্ড মানি, এটা কিন্তু বাংলায় যেহেতু লেখা আছে খুব বোঝার কথা ইজিলি। সো এখানে যেহেতু সেন্ড মানি অপশনটি লেখা, আমরা সেই সেন্ড মানি অপশনটিতে ক্লিক দিব। দেন এখানে কিন্তু কয়েকটি অপশন দেওয়া রয়েছে। ট্রানজেকশন আইডি, আপনি আপনার মতো করে ট্রানজেকশন আইডি বসাবেন। দেন এখান থেকে সেন্ড মানি নাম্বার, আপনি যার কাছে টাকা পাঠাবেন তার নাম্বারটি এখানে বসাবেন। সো এখান থেকে সর্বমোট সহ 5 টাকা এড করে আপনাকে যত টাকা আসবে সেটি এড করতে হবে। এখানে পরিমাণটি দিতে হবে, যদি পরিমাণ 500 টাকা হয় তাহলে খরচ 5 টাকা, সর্বমোট সহ 505 টাকা হবে। ঠিক আছে, আর নাম্বারটা কিভাবে টাইপ করবেন সেটি আপনাদেরকে দেখাচ্ছি। অনেকেই অনেক নাম্বার টাইপ করতে পারে না। সো আমরা এখানে প্রথমে ট্রানজেকশন আইডিটা দিলাম। ঠিক আছে, ট্রানজেকশন আইডি দিলাম boast by SMS 24। ঠিক আছে, আমি একটা আমার মতো করে ট্রানজেকশন আইডি দিয়েছি।
আর এখন যে নাম্বারটি টাইপ করবো, আপনি আপনার মতো করে নাম্বার টাইপ করবেন, জি ঠিক আছে। তো আমি আমার মতো করে নাম্বার টাইপ করে নিচ্ছি। ঠিক আছে, নাম্বারটা ঠিক এইভাবে টাইপ করবেন। এখানে হচ্ছে 01013002, তারপর হচ্ছে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিবেন, কারণ ওইটা কিন্তু সব জায়গাতে থাকে আমাদের রিয়েল অ্যাপে। ওইটা যদি না দেন তাহলে কিন্তু প্রপারলি বোঝা যায় না এটা অরিজিনাল কিনা। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন আমি যদি একজনের কাছে 1500 টাকা পাঠাবো, ঠিক আছে, একজনের কাছে 1500 টাকা পাঠাবো, একটা স্ক্রিনশট তৈরি করতে চাচ্ছি। তো আমি এখানে 1500 টাইপ করলাম, দেন এখানে খরচ সহ 1505 টাকা কিন্তু আসবে, তাহলে আমি 1505 টাকা দিয়ে দিলাম, 1505 টাকা দিয়ে দিলাম। সো এখন যেটা করব, এখানে সাবমিট স্ক্রিনশট অপশন আছে, আমরা সেই সাবমিট স্ক্রিনশট অপশনটিতে ক্লিক দিব। দেন ক্লিক দিলে এখানে বলতেছে আপনার তথ্যটি সাবমিট করা হয়েছে, চেক করুন। তাহলে আমরা কোথায় চেক করব? প্রথমে আমরা যেটা চেক করব, সো এভরিওয়ান কোথায় গেল, প্রথমে যেটা আমরা চেক করবো সেটা হচ্ছে ক্যাশ আউটের মধ্যে, কারণ আমাদের সেন্ড মানির কাজ শেষ, এখন ক্যাশ আউটে যদি আমরা চেক করি তাহলে কিন্তু এভরিওয়ান আমরা দেখতে পাবো আমাদের যে নাম্বারটা দিয়েছিলাম 01302, তো এই নাম্বারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেন আমাদের যে হচ্ছে ট্রানজেকশন আইডি সেটা কিন্তু দেখতে পাচ্ছি। সো আমরা কিন্তু যে ব্যালেন্সটা দিয়েছি 1500 টাকা, 1505 টাকা, এখানে কিন্তু সবকিছু দেখতে পাচ্ছি। স্ক্রিনশটটা কত তারিখে নেওয়া হচ্ছে টোটালি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো যারা ভিডিওতে আমার এই যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনশটটি একটু লক্ষ্য করুন, এখানে কিন্তু বোঝার মতো কোনো কিছু নাই, এটা ফেক না রিয়েল, কিছুই বোঝার মতো নাই। সো এমন স্মুথলি এত সুন্দর করে আমরা করে এই স্ক্রিনশটটা তৈরি হয়েছে। যাই হোক, স্ক্রিনশটের অপশনটা কিন্তু আপনাদেরকে দেখাইলাম। এখন যদি আমি আপনাদেরকে দেখাই যে হচ্ছে গিয়ে লেনদেন, যেটা লেনদেন রয়েছে বা স্টেটমেন্ট যেটা, আমি যদি লেনদেনে আসি তাহলে আমরা দেখতে পাবো এভরিওয়ান আমি যে নাম্বারটা দিয়েছিলাম 01327, দেখো এই নাম্বারটা দেখতে পাচ্ছেন। সো আমি যে 1500 টাকা লেনদেন করেছি এটা কিন্তু এখানে দেখাচ্ছে, দেখুন খুব সুন্দর করে খেয়াল করুন, খুব সুন্দর করে দেখাচ্ছে, এমন ভাবে দেখাচ্ছে বোঝা যাচ্ছে রিয়াল, এটা ফেক না, এরকম ভাবে দেখাচ্ছে। সো এভরিওয়ান দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে যে 1500 টাকা আমি কারো কাছে পাঠাইছি, ঠিক আছে, এরকম ভাবে দেখাচ্ছে। সো আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। এখন যদি আমি চেক করি যে আমার ব্যালেন্স কত টাকা রয়েছে, আমি কিন্তু 2000 কত টাকা দেখেছিলাম পূর্বে, সো আমার মনে নাই। এখন আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন 1505 টাকা, আমরা যেটা হচ্ছে 1505 টাকা খরচ সহ আমরা টাইপ করেছিলাম সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আমরা যদি সেন্ড মানি অপশনটিতে ক্লিক করি আমরা দেখতে পাবো এখানে 5 টাকা খরচ সহ আমরা যে অপশনটা টাইপ করেছিলাম 1505 টাকা, এই ব্যালেন্সটা কিন্তু এখানে শো করতেছে। এই যে ব্যালেন্স জানতে ট্যাপ করুন, এখানে শো করতেছে 1505 টাকা শো করতেছে। আশা করি এই বিষয়ের খুঁটিনাটি বুঝাইতে পেরেছি কিভাবে এই অ্যাপসটি কাজ করতে হয়, এবং এই অ্যাপসের কিছু নিয়ম কারণ আছে। এই অ্যাপসটি কিন্তু প্রথমে অ্যাকাউন্ট করতে হয়, অ্যাকাউন্ট ছাড়া কিন্তু ফেক স্ক্রিনশট তৈরি করতে পারবেন না। সো অবশ্যই একটি অ্যাকাউন্ট তৈরি করার জন্য ইমোতে যোগাযোগ করবেন। এই বিষয়টি জানার জন্য অবশ্যই চলে আসবেন কোথায়, কন্ট্যাক্ট ফ্রম না, আমি আপনাদেরকে বিষয়টি ক্লিয়ার করে নিচ্ছি কোথায়, নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করলে এই যে দেখুন নিচের দিকে স্ক্রল করলে মেনু চলে আসবেন। আর মেনু চলে আসার জন্য এখানে ওই যে ডিপোজিট অপশনটি চলে আসবেন। এইখানে বিষয়টি যেহেতু বাংলায় লেখা আছে একটু পড়ে নেবেন, তাহলে আপনি কিভাবে পাসওয়ার্ড পাবেন আমাদের কাছ থেকে সেটি কিন্তু এখানে তথ্য দেওয়া রয়েছে। পাসওয়ার্ড পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইমোতে আসবে, ইমোতে এসে রিকোয়েস্ট করবেন যে আমি নগদ এসএস মানে স্ক্রিনশট তৈরি করার অ্যাপে আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে চাই, তাহলে নিয়মকরণ পেয়ে যাবেন। আর এই বিশেষ করে এখানে যে ডিপোজিট অপশনে যে অপশনটা রয়েছে সেটাতে একটু লক্ষ্য করবেন এবং কি কি লেখা আছে সেটা একটু পড়ে নেবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। ঠিক আছে, যাই হোক, এই অ্যাপস এর কাজ কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম যে নগদ এসএস কিভাবে কাজ করে। এখন যদি আপনি দেখায় শুধু যে নগদ অ্যাপস রয়েছে, এটা কিন্তু রিয়েল অ্যাপ না। সো এই অ্যাপটি যদি ওপেন করি তাহলে এই অ্যাপের মধ্যে কিছু কিছু তথ্য আমাদের দেওয়া রয়েছে। অ্যাপসটি ফার্স্ট ওপেন করে নিলাম, এই অ্যাপের মধ্যে এখানে দেওয়া রয়েছে যে ট্যাপ ফর ব্যালেন্স, আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে 85,900 টাকার মতো দেখতে পাচ্ছি, 85,000 মতো 900 টাকার মতো দেখতে পাচ্ছি। আমরা যদি চাপ দিয়ে ধরে রাখি তাহলে কিন্তু এখানে কাস্টমাইজ আসতেছে। আমি যদি এখানে 2200 টাকার মতো দিলাম, কাস্টমাইজ দিলাম, কাস্টমাইজ দিয়ে ট্যাপ করি তাহলে দেখতে পাবো আমার এখানে 2200 টাকার মতো আছে। ঠিক আছে, আচ্ছা
এখন যদি আমি ট্রানজেকশন অপশনটিতে ক্লিক করি তাহলে কিন্তু এখানে ট্রানজেকশন দেখতে পাচ্ছি। আপনি আপনার মতো করে ট্রানজেকশন করতে পারবেন। ধরেন আমি কারো কাছে টাকা পাঠাইলাম, আপনার যে রেড কালারের যে ইটা আছে, চিহ্নটা আছে, আপনি এটা চেঞ্জ করতে পারবেন। এটাতে ট্যাপ করবেন, দেন এটা কিন্তু রেড কালার থেকে অন্য কালার হয়ে যাবে। আপনি যেটাতে ধরে রাখবেন ঠিক সব কিন্তু একই রকম দেখাবে। ঠিক আছে, আমি ধরে রাখলাম। তো এখন যেটা করব আমরা সেটা হচ্ছে, আমরা ধরে নিন এই নাম্বারে আমরা টাকা পাঠাইলাম। এখন আমি টাকা পাঠাইলাম হচ্ছে 2000 টাকা ধরে নিন। তো টাকার উপরে যদি আপনি ট্যাপ করে ধরে রাখেন তাহলে আপনি এখানে 2000 দিয়ে দিবেন। 2000 দিয়ে দিবেন, দিয়ে কাস্টমাইজ অপশনটিতে ক্লিক করে সেন্ড করবেন। তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন যে আপনার 2000 টাকা করেছেন, টাকা পাঠিয়েছেন। ঠিক আছে, তো এটা গ্রিন করার জন্য ডাবল ট্যাপ করবেন, তাহলে কিন্তু আপনার এটা গ্রিন হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু গ্রিন হয়ে যাবে। ঠিক আছে, তো সবকিছু আশা করি বিষয়টি বুঝাতে পেরেছি। এই অ্যাপসটি কিভাবে কাজ করে, কাস্টমাইজের অপশনটা মানে এইটা ট্রানজেকশনের অপশন কিন্তু আমি আপনাদেরকে দেখালাম, যে লেনদেন করেছি লেনদেনের স্টেটমেন্ট অপশনটা দেখালাম আপনাদেরকে। তাছাড়া দেখলাম যে ট্যাপ ফর ব্যালেন্স, আপনি এখানে ব্যালেন্স কিভাবে চেঞ্জ করবেন। ঠিক আছে, এই অ্যাপ থেকে শুধু দুইটা জিনিস কাজ করতে পারবেন, আপনি পাবেন, সেটা হচ্ছে ফেক ব্যালেন্স আর ফেক স্টেটমেন্ট। এই অ্যাপ থেকে পাবেন। সো এই অ্যাপসের জন্য অবশ্যই ইমোতে যোগাযোগ করবেন। তাছাড়া এই অ্যাপ, দুটো অ্যাপস আমি যে আজকের ভিডিওতে যে দুইটা অ্যাপস রিভিউ করেছি, সেই দুইটা অ্যাপস যদি আপনি পেতে চান তো অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে আপনি পাবেন যে লিঙ্ক দেওয়া হয়েছে টেলিগ্রাম চ্যানেলের। সেই টেলিগ্রাম চ্যানেলে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আরো একটি গ্রুপ দেওয়া রয়েছে, টেলিগ্রাম গ্রুপ। সেই গ্রুপে আপনি গেলে অ্যাপস গুলি আলাদা আলাদা পার্ট করে দেওয়া রয়েছে, আপনি ডাউনলোড করে নিতে পারবেন। সো আশা করি আজকের ভিডিওতে অনেক কিছু আপনাদেরকে বোঝাতে পেরেছি। তবুও অনেকেই বুঝতে যদি না পারেন, সেক্ষেত্রে আপনি কমেন্ট করে জানাবেন যে আমি ওই বিষয়টা বা ওই টপিকটা বুঝতে পারি না। আশা করি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। তাছাড়া আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে, অবশ্যই কমেন্ট করবেন কিরকম হয়েছে আর কিরকম ভিডিও আপনি চান। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আরো আপডেট নতুন ভিডিও পাওয়ার জন্য। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।